কথা বলবো আজকে আমাদের মিডিয়া জগৎ নিয়ে। মিডিয়া জগৎ নিয়েই তো আমি কথা বলি। আমি যতটুকু জানি ততটুকু নিয়েই কথা বলি। আমার মতো আই থিংক সবাই জানে এই মিডিয়া পাড়া বা বাংলাদেশের মিডিয়া জগৎটা নিয়ে সবাই জানে। অ্যাকচুয়ালি যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক নেতা আছে, যারা খুব ভালো, ভালো অবস্থানে আছে তারা তাদের রাতের আহার বা রাতের খাবার হিসেবে তারা কি খায়, কি করে, মানে রাতের ডাকাতে কি চলে এই ব্যাপারটা হয়তোবা অনেকেই কম জানে, খুব কম। আমাদের সামনে যারা আসে খুব ভদ্রভাবে তারা রাতে কি করে, কি করতে পারে, সেটা যদি আপনি সরাসরি না দেখেন, না বুঝেন, না জানেন, আপনি বুঝতেও পারবেন না যে তারা রাতের অন্ধকারে কি হয়। যেমন আমাদের অভিনেত্রী বাবনা, বাবনা এবং কি সংবাদ উপস্থাপিকা ফারহানা নিশু। জাতি জাতি এদেরকে কিভাবে চিনে? ভাবনাকে উশৃঙ্খল ড্রেস, শাড়ি, স্লিপলেস ব্লাউজ পরে বইমেলাতে যায়, একটু উশৃঙ্খলই, তাকে দেখলেই বোঝা যায় উনি কোন পাড়ায় দৌড়ায়। ফারহানা নিশু একটা সময়ে ওনাকে নিয়ে অনেক কথাই উঠতো, অনেক কথাই রটছে, যা কিছু রটে কিছু তো কিছু কিছু না কিছু তো ঘটে, তাই না? এই দুই তারকা, একজন তো তারকা আর একজন উপস্থাপিকা, দুইজনকে নিয়ে দেশ টিভি একটা নিউজ করছে যে কিনা জিয়া, তারপর বেনজির, তারপর সোহেলিল ওদের সাথে রাত্রি যাপন করতো, রাত থাকতো, তারা নেশা করতো। এটা আসলে কোনো রং ইনফরমেশন না, এটা সবাই জানে। বিশেষ করে বাবনার ব্যাপারটা মিম, অভিনেত্রী মিম বেনজিরের সাথে কি করছে, বেনজিরের তারপর বরিশালের এক এমপি নাকি মন্ত্রী, ওনার বাগিনা মিমের বাসায় গেছে, তারপর সেখানে বেনজিরের সাথে ওই ছেলের দ্বন্দ্ব হয়েছে রাত কাটাকাটি নিয়ে। তো এই বেনজির মিমকে ফ্ল্যাট কিনে দিছে, গাড়ি কিনে দিছে, বিদ্যা সিনহা মিম, হ্যাঁ তার কথা বলতেছি। তো এই বাবনাকে নিয়ে আমার অনেক আগেই একটা প্রেডিকশন ছিল, বা এখন পর্যন্ত তো এটা ক্লিয়ার। এই মিডিয়াতে বাবনা কিন্তু হাজবেন্ড যে নিমেষ আইচ নাকি ওনার নাম, উনি চাপদারি লোকটা, তো যাই হোক, ওনার ওয়াইফ বাবনা, বাবনা কিছুদিন আগে বর্ণা মির্জা নাকি এরকম কি তাকে গাড়ি গিফট করছে। তো আসলে বর্ণা মির্জা বলেন, বাবনা বলেন, তারপর ফারহানা নিশু বলেন সংবাদ উপস্থাপিকা, তারপর আরো অনেকেই, দিঘি, এরা আসলে কি? এরা রাতের খাবার। এরা এদের যেই অভিনয় করে তাদের যে কেরিয়ারটা, এটা জাস্ট একটা শো অফ, এটা একটা ট্যাগ, সে একজন অভিনেত্রী। মূলত তাদের কাজগুলো কি, এই এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমি যদি আমার ভিডিওতে আমি এইভাবে কথা বলি যে পরের পেছনে কেন, পরের টপিক নিয়ে কেন কথা বলা বা গিবত টাইপ কিছু হয়ে যায়, কি এরকম না। একজন কি আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি এই জন্যই যে ব্যাপারগুলো আমি জানতাম আর একটা মানুষ জানুক। এখন এটার এতদিন আমি এই বিষয়টা নিয়ে কেন ভিডিও বানাই নাই, কারণ আমার কাছে ওরকম প্রুফ ছিল না, বা আমার কাছে এরকম কোনো সোর্স ছিল না যেটাকে আমি প্রুফ করব যে না তারা এই লাইনের বা এই মিডিয়া জগৎটাই এই ব্যাপার চলে, রাতে তাদের রমরহমা ব্যবসা চলে, কত কিছু চলে, তাই না? ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে দেখতে পারেন। দেশ টিভি এটা নিউজ করছে, যেখানে তাদেরকে তাদের যেই চরিত্র, যদিও এখানে তাদের ফেসগুলা ব্লার করে দিছে, আমি আমি মনে করি এটা ভুল করছে, তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসার দরকার ছিল। যদি দেশ টিভির কাছে এটার অবশ্যই প্রুফ আছে, বুঝেই ব্যাপারটা নিয়ে তারা নিউজ করছে, সেহেতু তাদের ভয় কিসের, এত তাদের ফেসটা একবার ক্লিয়ার করে দেখানো, ব্লার করে রাখছে। তো এই দুইটা তারকা কে আপনারা আমার বোঝার বাকি নেই, ভাবনা, ফারহানা নিশু। তো এদেরকে আসলে আমরা কিভাবে চিনি, কিভাবে জানি? অনেকেই ভালোভাবে চিনে, ভালোভাবে জানে। আর ভাবনাকে দেখলে অনেকেই শরীর গরম হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু আসলে শরীর গরম হওয়ার মতো যদিও আমার কাছে মনে হয় না এটা কিছু আছে। একদম সুন্দর হইলেই যে একবারে সবকিছুটা এরকম না, মানে এটার সৌন্দর্য আসলে কিসে? হ্যাঁ, ফারহানা নিশু কথা বলতে পারেন। হ্যাঁ, সে একজন সংবাদ উপস্থাপিকা, তার ভিতরে একটা সৌন্দর্য আছে, বা একজন নারী হিসেবে ভালো লাগার ব্যাপারটা কাজ করতে পারে। বাট ভাবনার ক্ষেত্রে আমার আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে। তার লাইফ স্টাইল, তার কথাবার্তা সবকিছু মিলে আমার ভালো লাগে না। এই পরিমণি বলেন, বিদ্যা সিনহা মিম বলেন, এই মিডিয়া জগৎটাতে যারা আছে, মৌসুমী হামিদ বলেন, মেহজাবিন, এরা আমি জানি না, তারপর তিশা বলেন, তানজিন তিশা আর কি, এরা রাতের খাবার। আপনারা আমার চোখের সামনে তারা
ট্যাগ লাগাইছে তারা অভিনেত্রী, কিন্তু মূলত তাদের সার্ভিসগুলো থাকে ভিআইপিদের সাথে, বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রীদের সাথে, বা পুলিশ সুপার বলেন, ডিআইজি বলেন, হ্যাঁ, র্যাব সুপার বলেন, ভালো ভালো সেনাবাহিনী বলেন, এগুলা যুগে যুগে করে আসতেছে, করবে, এগুলো থাকবেই। এগুলা নিয়ে আসলে আহামরি ভাবনা বা আহামরি কোনো নিউজ আমি মনে করি না, কারণ এটা একটা ন্যাচারাল বিষয়। হয়তো বা কি এতদিন আপনাদের সামনে আসেনি, আপনারা দেখেননি, বা আমরা অনেকেই জানি, আমার মতো অনেকেই জানে যারা কিনা বলেনি, কারণ তাদের কাছে ওরকম কোনো সোর্স ছিল না, লিঙ্ক ছিল না। সো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, ভিডিও সম্পর্কিত কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যাতে হবে কি, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতে পাবেন, শুনতে পাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।